السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনার তৌফিকে আজকে আমরা সেই ইমানের নীতিমালার ব্যাখ্যামূলক ব্যাখ্যা বিশ্লেষণের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের সকলের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ক্লাস আপনার নবম ক্লাস শুরু হচ্ছে, যে ক্লাসে ইনশাআল্লাহ এতে আলোচনা হবে আকীদা ইসলামী আকীদার উদ্দেশ্য সমূহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে বইয়ের শেষে ইসলামী আকীদার উদ্দেশ্য সমূহ বর্ণনা করেছেন, অন্যতম যেগুলো উদ্দেশ্য সেগুলো নিয়ে এসেছেন, সেগুলো আপনাদের সামনে আলোচনা করা হবে। তারপরে ইমান বৃদ্ধি পায়, ইমান হ্রাস পায়, ইমান হ্রাস পাওয়ার কারণ কি, আর ইমান বৃদ্ধির কারণ কি, আর সেগুলো জানলে আমাদের কি উপকার হবে সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের নিকটে অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর এইসব বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। ইসলামী আকীদার যে কোনো বিষয়ের উদ্দেশ্য থাকবে। তো ইসলামী আকীদা যে আমরা ধারণা করি কিংবা যেটা ধারণা করতে আমরা আদিষ্ট, সেই ইসলামী আকীদা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে সবকিছু নষ্ট হবে কিংবা কোনো জিনিস কাজে আসবে না। তো এই ইসলামী আকীদার উদ্দেশ্য সমূহ অনেক অনেক রয়েছে। তার মধ্যে অন্যতম উদ্দেশ্য হচ্ছে, আর উদ্দেশ্য আমরা সকলে জানি উদ্দেশ্য কাকে বলে, যার যে একটা গোল থাকে কিংবা একটা তার উদ্দেশ্য থাকে সেই জায়গায় পৌঁছানোর জন্য করে, সেটাকে উদ্দেশ্য বলা হয়। তো এর উদ্দেশ্য সমূহ অনেক রয়েছে। তার মধ্যে অন্যতম যেটা একটা উদ্দেশ্য ইসলামী আকীদার, সেটা হচ্ছে যে যদি কারোর মধ্যে ইসলামী আকীদা থাকে, তাহলে সে একনিষ্ঠভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলারই ইবাদত করে। ইবাদতে স্বচ্ছ নিয়ত তার হয়, ইখলাসের সাথে ইবাদত যাতে করে। কারণ কারোর মধ্যে যখন ইসলামী আকীদা থাকবে, তখন সে জানবে যে আমাকে এক আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। কারণ এটা তার আকীদার মধ্যে থাকবে। কালেমায়ে শাহাদাত পাঠ করতে গেলে সে জানবে যে আমাকে একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য ইবাদত করা যাবে না। তো এটা এক নম্বর এর উদ্দেশ্য, যেটা অন্যতম। ইসলামী আকীদা যার মধ্যে যতটা মজবুত থাকবে, ততটাই সে একনিষ্ঠভাবে আল্লাহরই ইবাদত করবে, আর সেই ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। দ্বিতীয় যেটা উদ্দেশ্য হচ্ছে ইসলামী আকীদার, সেটা হচ্ছে যে বিবেক চিন্তা ভাবনাকে এমন জিনিস থেকে, যারা আকীদা থেকে শূন্য থাকে, যাদের মধ্যে ইসলামী আকীদা থাকে না, তাদের মধ্যে যে একটা বিশৃঙ্খলা, অরাজনৈতিক কাজ হয়, সেই কাজগুলো থেকে নিজের বিবেককে, নিজের চিন্তাধারাকে মুক্ত করা। এরকম কাজ থেকে মুক্ত থাকবে। যার মধ্যে ইসলামী আকীদা থাকবে, ইসলামী ধারণা থাকবে, সেই এই অরাজনৈতিক অথবা আহ বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ থেকে সে বিরত থাকবে কিংবা মুক্ত থাকবে। আর যার হৃদয় যতটা ইসলামী আকীদা থেকে শূন্য থাকবে, ততটাই সে বস্তু পূজারী হবে, বিভিন্ন রকমের জিনিস পূজারী করবে, তার পিছনে ছুটবে। আর বিভিন্ন বিভ্রান্তিকর আকীদার সে ধারণা করবে,
বিভিন্ন খোরাফাত করবে, যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পারি যে যার মধ্যে ইসলামী আকীদা নেই, যেটা আমাদের বিবেকও সমর্থন করে না, সেটা মানুষ সমর্থন করে। তো এর দ্বিতীয় অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে নিজের বিবেক এবং চিন্তাধারাকে মুক্ত করা, স্বাধীন করা, যে সেই সব জিনিস থেকে যেই সব জিনিস একজন আকীদা শূন্য ব্যক্তি করে থাকে, সেগুলো থেকে মুক্ত করা। তৃতীয় বিষয় হচ্ছে যে একটা নফসি প্রশান্তি কিংবা চিন্তা ভাবনায় একটা এরকম প্রশান্তি আসে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না এবং অস্থিরতা তাতে আসে না। কারণ এই আকীদা, যে ইসলামী আকীদা ধারণ করে, ইসলামী আকীদা যার মধ্যে থাকে, সে খালিকের সাথে এই আকীদা তাকে খালেকের সাথে মিলিয়ে দেয়। খালিকের সাথে, স্রষ্টার সাথে সুসম্পর্ক করে দেয়। আর সেই আকীদার কারণে সে রবকে, আ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রব হিসাবে এবং পরিচালনাকারী হিসাবে তার প্রতি সন্তুষ্ট হন। তা তা হাকিম হিসাবে, শরীয়ত রচনাকারী হিসাবে সন্তুষ্ট হয় এবং তার হৃদয় তার কুদরতের উপরে প্রশান্তি, মানে আত্মশান্তি সে লাভ করে এবং তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত হয়ে যায়। ফলে সে এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের দিকে গুরুত্ব দেয় না। যে ইসলামী আকীদা ধারণ করে, সে কোনো, তার মধ্যে কোনো প্রকারের অস্থিরতা থাকে না। সে এক প্রকারের প্রশান্তি অনুভব করে। কারণ সেই আকীদা তাকে তার রবের সাথে মিলিয়ে দেয়। সে রবের প্রতি সন্তুষ্ট থাকে। স স সব দিক দিয়ে আ মুদাব্বির হিসাবে, হাকিম হিসাবে, শরীয়ত রচনাকারী হিসাবে এবং তার হৃদয় প্রশস্ত থাকে। ফলে সে অন্য ধর্মের দিকে কোনো গুরুত্ব দেয় না। সেই ধর্মেই সে শান্তি অনুভব করে। চতুর্থ উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ইসলামী আকীদা ধারণ করে, ইসলামী আকীদা ধারণ করলে ইসলামী আকীদা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে, যে ইসলামী আকীদা ধারণ করলে ইরাদা স্বচ্ছ থাকবে, অর্থাৎ নিয়ত স্বচ্ছ থাকবে এবং আমল ইনহেরাফ, মানে সঠিক পথ থেকে তার আমল সঠিক পদ্ধতিতে হবে, এটা উদ্দেশ্য। যে ব্যক্তি ইসলামী আকীদা ধারণ করবে সে তা সে স্বচ্ছ নিয়তে, ভালো নিয়তে এবং সঠিক পদ্ধতিতে সে ইবাদত করবে। কারণ তার ধারণায় এটা থাকবে যে আমাকে ইবাদত করতে হলে সঠিক নিয়তে করতে হবে। আর যদি আমল করতে হয় তো সঠিক পদ্ধতিতে করতে হবে এবং মাখলুকের সাথে আরো যে দিকে অন্য সৃষ্টির সাথে চলাফেরা, ব্যবহার, লেনদেন সেগুলোও ভালো রাখতে হবে। কারণ এগুলোর ভিত্তি কি? রাসূলের উপরে ঈমান নিয়ে আসার উপরে এগুলো আ নির্ভর করে। তো রাসূলের উপরে যদি ঈমান কোনো ব্যক্তি নিয়ে আসে, তাহলে সে আবশ্যিকভাবে এটা জানবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে এতে কি হবে? ইরাদা, নিয়ত স্বচ্ছ হবে এবং আমল সঠিক পদ্ধতিতে হবে এবং অন্যদের সাথেও ব্যবহার চরিত্র ভালো হবে। পঞ্চম উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বিষয়ে সে অগ্রগামী হবে, দৃঢ়তা লাভ করবে। ইসলামী আকীদা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে যতগুলো বিষয় রয়েছে কল্যাণকর বিষয়, সমস্ত বিষয়ে সে দৃঢ়তা লাভ করবে, অবিচল থাকবে। আর যখনই কোনো সৎ কর্মের সুযোগ পাবে, সেই সৎকর্মটা করবে আর সেই সৎকর্ম দ্বারা উপকৃত হবে। আর যখন কোনো গুনহার সম্মুখীন হবে, এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যে পরিস্থিতিতে গুনহার আশঙ্কা রয়েছে, সেখান থেকে দূর হবে যারা ইসলামী আকীদা ধারণ করবে। আর ইসলামী আকীদা ধারণ করার উদ্দেশ্য হচ্ছে যে এইসব কাজ থেকে দূর থাকবে। কারণ তার ভিত্তি হচ্ছে বাসের প্রতি ঈমান নিয়ে আসা। বাস মানে কি? পুনরুত্থিত করা হবে। যে মানুষকে আবার পুনর্জীবন দান করা হবে, হিসাব কিতাব হবে। যে যেমন আমল করবে তাকে তেমন তার বদলা দেওয়া হবে। এর প্রতি যদি এরকম বিশ্বাস থাকে, তাহলে সে অবশ্যই সৎকর্ম করার চেষ্টা করবে। আর অসৎ কর্মের সম্মুখীন হলে সেখান থেকে সে দূরে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এই ব্যাপারে বলেন, মানুষকে উদ্বুদ্ধ করেন। আল্লাহ তাআলা যেমন বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। যে যেমন আমল করবে তার সেরকম স্থান হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো আমল থেকে গাফিল নয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি উদ্বুদ্ধ করেছেন, যেমন তিনি বলেন যে আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফি, যে শক্তিশালী মুমিন সে উত্তম এবং আল্লাহর নিকটে প্রিয় দুর্বল মুমিনের তুলনায়। দুর্বল মুমিনের তুলনায় সে আল্লাহর নিকটে শক্তিশালী মুমিন প্রিয়, আর সবকিছুতে তার জন্য কল্যাণ রয়েছে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ, যে তোমাকে যে জিনিস উপকার করবে, যে জিনিস দ্বারা তুমি উপকৃত হবে দুনিয়া এবং আখিরাতে, সেই জিনিসের প্রতি আগ্রহী হও, সেই জিনিসটাকে করার প্রচেষ্টা করো এবং আল্লাহর সহযোগিতা করো। ওয়ালা তাআজাজ, আর পিছনে সেই জিনিস থেকে পিছপা হতে হবে না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কানা কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আর যদি তোমাকে কোনো তুমি কোনো মুসিবতের সম্মুখীন হও, তাহলে এই কথা বলিও না যে আমি যদি এরকমটা করতাম তাহলে এরকম হতো, বরং সেখানে বলতে হবে যে আল্লাহ তাআলা যা মুকদ্দারে রেখেছেন, তিনি যা চাইছেন সেটাই হবে। কারণ লাউ শয়তানের আমলকে উন্মুক্ত করে দেয়, যে যদি এটা করতাম, যদি এটা করতাম। তো এই হাদিস দ্বারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন যে প্রত্যেকটা মুমিনকে ভালো কাজের প্রতি আগ্রহী করতে। যে কাজ, যে যে জিনিস তার উপকারে আসবে দুনিয়া ও আখিরাতে, সেই কাজের পিছনে যেতে হবে। আর যে কাজ উপকারী নয়, কোনো উপকারে আসবে না, কোনো পার্থক্য পড়ে না, সে কাজ সেই দিকে গুরুত্ব না দিলে, তাহলে সেই কাজ থেকে নিজেকে পিছিয়ে রাখবে। তাহলে এই ইসলামে আকীদা ধারণ করা এটি একটা উদ্দেশ্য। ষষ্ঠম উদ্দেশ্য হচ্ছে যে যে ব্যক্তি যে ব্যক্তি ইসলামে আকীদা ধারণ করবে, সেই সেই ব্যক্তি যারাই ইসলামে আকীদা ধারণ করবে তাদের মধ্যে একটি দল তৈরি হবে, যারা নিজের দ্বীনকে সুদৃঢ় রাখার জন্য, যারা এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রকারে তারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সর্বপ্রকারে তারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আর তারা এই কথা এটা পরোয়া করবে না যে তাদের এই পথে গিয়ে তাদের কি হবে, তারা কি বিপদের সম্মুখীন হতে পারে, এটা তারা কখনো পরোয়া করবে না। এই জন্য দেখবেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দেখেন যে এমন একটি দল ছিল তারা, যে তারা এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জানকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের পরিবারকে কিছুই মনে করেনি। এগুলোকে হালকা মনে করেছিলেন নিজের দ্বীনের সামনে। নিজের দ্বীনকে টিকিয়ে রাখা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এটাই তাদের গোল, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আর এর জন্য তারা সবকিছু করত। এটা করতে গিয়ে তারা কারো পরোয়া করতেন না। তাহলে এটা একটা উদ্দেশ্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। যে মুমিন যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর তারা কি করে? সন্দেহ পোষণ করে না। তারা সংগ্রাম করে নিজের মালের সাথে, নিজের আত্মার সাথে আল্লাহর পথে, আর এরাই সত্যবাদী, এরাই সত্যবাদী। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই সপ্তম উদ্দেশ্য হলো যে ইসলামী আকীদা দ্বারা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করা, এটা কিভাবে? যে ব্যক্তিকে সংশোধন করে এবং যারা জামাত আকারে আছে তাদের সংশোধন করে, এইভাবে দুনিয়া ও আখিরাতে উভয়ে সফলতা লাভ করা উদ্দেশ্য ইসলামী আকীদা ধারণের। কারণ ইসলামী আকীদা না হলে তো এটা সম্ভব নয়। ইসলামী আকীদা থাকার পরে, অর্থাৎ ইসলামী যে ধারণা আকীদা সম্পর্কে আপনারা পূর্বে জেনেছেন যে আকীদা কাকে বলে, আকীদার মধ্যে মূল কি জিনিস আছে। শুরু থেকে যদি ক্লাস শুনে আসেন তাহলে আপনারা সহজে এটা বুঝতে পারবেন। তো এই জন্য সওয়াবের উদ্দেশ্যে আর নৈকট্য লাভ করার জন্য আমল করা হয়। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন
যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি সৎ কর্ম করে, কি করে? সৎ কর্ম করে, মহিলা অথবা পুরুষের মধ্যে সে মুমিন থাকা অবস্থায় ঈমান ঈমানী ধারণা থাকা অবস্থায় তো আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং তাকে তার পুরস্কার উত্তম, তার সে যে আমল করেছে তার চেয়ে উত্তম আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। তাহলে এই হচ্ছে ইসলামী আকীদার আ উদ্দেশ্যসমূহ। তো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে উদ্দেশ্যসমূহ গুলোকে এখানে উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ। এর উদ্দেশ্যসমূহ আরো বের হবে অনেক। কিন্তু যেগুলো একদম মূল সেগুলোকে তিনি নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা তিনাকে জাযায়ে খায়ের দিক এবং উনার খিদমতকে, উনার সেবাকে আল্লাহ তাআলা যেন এ গ্রহণ করেন। আর আল্লাহ তাআলা উনাকে খুব গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আ এই দুনিয়ার সামনে পেশ করেছেন। কারণ উনার দ্বারা মানুষ অনেক উপকৃত হয়েছে। আপনারা এই বইটি পড়ে বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ। যে বইটি সমস্ত মুসলিমের সাথে সম্পৃক্ত। এই বইটি যদি ভালো করে প্রত্যেকটা মুসলিমকে পড়ানো উচিত। বারবার পড়া উচিত। কারণ এই যে ঈমানের ৬ টি রুকুন, ৬ টি স্তম্ভ, এই ৬ টি স্তম্ভকে যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে কিভাবে নিজের সেই ঈমানকে আমরা মজবুত করব? আমরা ঈমানকে মজবুত না করে দুনিয়া থেকে চলে যাব। আর তখন তো আমাদের পরিণাম ভালো হবে না। এই কারণে এই বইটি সকলকে পড়া উচিত। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে, বিশেষ দয়াতে তার বই যে শারহ উসুলিল ঈমান, ঈমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ, এটা শেষ করলাম। সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে। আল্লাহর নিকটে আমরা দোয়া করব সকলেই। আল্লাহ যেন শেখকে এর আ আ জাযা প্রতিদান দান করেন এবং উনার এই প্রচেষ্টাকে কবুল করেন। উনার এই বই দ্বারা আরো যেন সকলেই উপকৃত হন এবং আমরা যে সময়টি ব্যয় করলাম, পড়লাম, এটা যেন আমাদের ঈমানে বৃদ্ধি হওয়ার, ঈমান সতেজ হওয়ার, ঈমান মজবুত হওয়ার কারণ হয়ে ওঠে। এইভাবে আমরা এই বইটি শুরু করলাম। তারপরে আসুন যে আমরা আ যেহেতু ১ম এ আপনাদেরকে বলেছি যে আজকের ক্লাসে এর সাথে ঈমান বৃদ্ধি হওয়ার কারণ ও ঈমান কমে যাওয়ার কারণ এটা আমরা জানব। এই বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই বুঝার চেষ্টা করবেন। কারণ যেকোনো মানুষ একজন সফলতা অর্জনকারীর পরিচয় হবে যে কিভাবে সে যে বিষয়ে সফল হতে চায়, সে বিষয়ে কিভাবে সফল হবে, কিভাবে তার সফলতা সেই থেকে দূর হয়ে যেতে পারে, এটা অবশ্যই জানা উচিত। তো আমরা সর্বপ্রথম জানবো যে ঈমান বৃদ্ধি হওয়া, ঈমান কমে যাওয়ার কারণ। আর ঈমান কমে যাওয়ার কারণ বলতে যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা ঈমান কমে যাওয়ার কারণকে জানার প্রতি কতটা আগ্রহী ছিল। তো ঈমান কমে যাওয়া, ঈমান কমে এবং ঈমান বাড়ে এটা আপনারা জানেন সকলেই, পূর্বের ক্লাসে এটা সুস্পষ্ট করা হয়েছে যে ঈমানের সঙ্গেই এটা ধারণা রাখতেই হবে যে ঈমান ইতাআত দ্বারা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণ দ্বারা বৃদ্ধি পায়, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা দ্বারা ঈমান হ্রাস পায়। তো এইজন্য কি কারণে ঈমান কমে যায়, কি কারণে ঈমান আমাদের হ্রাস পায়, ঈমান আমাদের দুর্বল হয়ে যায়, সেই কারণগুলো জানতে হবে। সেই কারণগুলো জেনে আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে সে কারণগুলো জেনে সে কারণ থেকে দূরে থাকতে হবে। সেই কারণ থেকে দূরে থাকতে হবে। আর সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এটাই করতেন। যেমন আপনাদেরকে বলি যে আ সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে যে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে কানাস সাহাবাতু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতান আইয়ুদরিকানি। যে সমস্ত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কি সম্পর্কে জিজ্ঞাসা করতেন?
কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, ভালো সম্পর্কে, নেক আমল সম্পর্কে। ওয়া কুনতু আসআলুহু মিনাশ শাররি মাখাফাতান আইয়ুদরিকানি, আর আমি প্রশ্ন করতাম মন্দ সম্পর্কে, অনিষ্ট সম্পর্কে। কেন? যাতে সেই অনিষ্টতায় না পড়ে যায়, যাতে সেই মন্দ কাজে আমরা লিপ্ত না হয়ে যাই। তাহলে অবশ্যই যেই কারণে আমাদের ঈমান হ্রাস পায়, যেই কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, যেই কারণে যে পথে চললে আমাদের ঈমান আমাদের জীবন থেকে চলে যায়, সেই পথগুলো, সেই কারণগুলো আমাদের জানা, একজন মুমিন যে আখিরাতে সফলতা লাভ করতে চায়, তার জন্য একান্তই জরুরি। এইজন্য উলামায়ে কেরাম এই এর কারণ, ঈমান কমে যাওয়ার কারণ ২ প্রকারে বর্ণনা করেছেন। একটা হচ্ছে কারণ যে ভিতরের কারণ, আরেকটা হচ্ছে বাইরের কারণ। তো ভিতরের কারণ কিছু রয়েছে যে কারণে আমাদের ঈমান কমে যাওয়াতে অনেক প্রভাব সৃষ্টি করে। ঈমান কমে যায়। তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে মূর্খতা, যেটা ইলমের বিপরীত, শিক্ষার বিপরীত। এটা সবচেয়ে কারণ ঈমান হ্রাস হয়ে যাওয়ার, ঈমান কমে যাওয়ার। আর যেমন ঈমান বেড়ে যাওয়ার, ঈমান অতিরিক্ত হওয়ার, ঈমান বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণ জ্ঞান। অনুরূপভাবে তার বিপরীত মূর্খতা সবচেয়ে এটা আ বড় কারণ। একজন মুসলিম যখন সে জানবে যে কাতে ক্ষতি আছে এবং কি বিষয়ে তা ক্ষতি আছে, কি বিষয়ে প্রভাব সৃষ্টি করবে তার ক্ষতিতে, বৃদ্ধিতে। যখন সে জানবে যে এই কাজ করতে গেলে ক্ষতি হবে, তো সে কাজ থেকে সে বিরত থাকবে। সে বাঁচার চেষ্টা করবে। আর একজন মূর্খ যখন জানবে না, তখন সব রকম কাজ করার চেষ্টা 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 করবে। ফলে কি হবে? তার ঈমান হ্রাস পাবে। তো ইলম প্রত্যেকটি কল্যাণের শিকড় বলতে পারেন। জ্ঞান প্রত্যেকটি কল্যাণের শিকড়, এবং মূর্খতা, জেহালাত এটা প্রত্যেকটি মন্দের শিকড়। যার মধ্যে যতটা জেহালাত থাকবে, ততটাই তার মধ্যে মন্দ অনিষ্টতা পাওয়া যাবে। ততটাই সে ইসলাম বহির্ভূত কাজ করবে। ততটাই সে ঈমান বিরোধী কাজ করবে। ততটাই তার মধ্যে ঈমান দুর্বলতা পাওয়া যাবে। আর যার মধ্যে যতটা প্রকৃত শিক্ষা পাওয়া যাবে, সে ততটাই তার মধ্যে ঈমান আ বৃদ্ধি পাওয়া যাবে। তাহলে মানুষ যে জুলমকে ভালোবাসে, হিংসা বিদ্বেষকে ভালোবাসে, অশ্লীলতা করে এবং যত রকম শরীয়ত বিরোধী কাজ করে, এগুলোর পিছনে একমাত্র যেটা কারণ হচ্ছে সেটা জেহালাত, সেটা মূর্খতা। কারণ প্রকৃত শিক্ষা থাকলে সে এগুলো করতে পারে না। সে জুলমকে ভালোবাসতে পারে না, সে বিদ্বেষকে ভালোবাসতে পারে না, সে অশ্লীলতা করতে পারে না। যখনই তার ইলম থাকে না, জেহালাত থাকে, তখন তার নিয়তে ফাসাদ চলে আসে। তো এটা হচ্ছে অন্যতম একটি কারণ ঈমান হেরাস করে যাওয়া, ঈমান হেরাস হয়ে যাওয়ার, ঈমান কমে যাওয়া। এইজন্য ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষের নিয়তে ফাসাদ সৃষ্টি হয় ইলমে ফাসাদ চলে আসার কারণে। যখন মানুষের ইলম সঠিক থাকে না, তখন সে বিশুদ্ধ নিয়তে কাজ করতে সক্ষম হয় না। যখন মানুষ কোন জিনিসের ক্ষতিকে জানবে, ক্ষতিকারকের ক্ষতিটাকে জানবে, তখন সে অবশ্যই সেই জিনিস থেকে দূরে থাকবে। যেমন ধরুন যে একটি খাবার রয়েছে, সেই খাবারটি সুস্বাদু। সেই খাবারে যদি বিষ মিশানো হয়, যে ব্যক্তি জানবে যে এই খাবারটি সুস্বাদু হলেও এতে বিষ মিশ্রিত করা হয়েছে, তার জ্ঞানে যদি এটা থাকে, তাহলে সেই খাবারটি সুস্বাদু হলেও সেই খাবার থেকে সে দূরে থাকবে, বিরত থাকবে। কেন থাকবে? কারণ কারণ তার জ্ঞান রয়েছে। কারণ তার কি রয়েছে? জ্ঞান রয়েছে। সে জানে যে এই খাবারটি সাময়িকভাবে যদি আমাকে আ ভালো লাগে, সুস্বাদু লাগে, দেখতে সুস্বাদু মনে হয়, তো খেলে ক্ষতি আছে। সেজন্য সে খাবে না। কিন্তু যে ব্যক্তি জানে না, সে খাবার সম্পর্কে জানে না, সে মনে করছে সুস্বাদু। বিষ যে মিশ্রিত করা আছে সে বিষয়ে সে জানে না। সে খাবারটি খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে না? অবশ্যই সে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার কারণে কি হবে? সে মারা যেতে পারে। তার ক্ষতি হবে। অনুরূপভাবে এইরকম দুনিয়াতে চলতে গিয়ে মানুষ যখন জ্ঞানী হবে,
যখন সে বুঝতে পারবে যে এই কাজটি আমার আখিরাতের জন্য কল্যাণকর, এই কাজটি করতে গেলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে, রাসূলের অনুসরণ হবে, তখন সে কাজটি করবে। আর যে ব্যক্তি জানবে না যে এমন কাজ রয়েছে যে কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচারণ হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, আর এতে এই কাজ করলে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাবে, তখন সে অজান্তে এই কাজটি করে ফেলবে আ অ অ অনুধাবন না করার ফলে। তাহলে এই হচ্ছে, তাহলে ইলম এটা আ না ইলম জেহালাত, ইলমের বিপরীত যেটা জেহালাত মূর্খতা, এটা সবচেয়ে বড় কারণ ঈমান কমে যাওয়ার, ঈমান হেরাস করে যাওয়ার। আপনাদেরকে একটি উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। যে মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের জাতি এই মূর্খতার কারণে কত বড় একটা শিরকের দাবি করেছিলেন জানেন? আশ্চর্য হবেন। যেটা কল্পনা করা যায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা নকল করেন, বলেন যে ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। তারা বলল যে হে মূসা, আমাদের জন্য তুমি একটি ইলাহ বানিয়ে দাও, মাবুদ বানিয়ে দাও, যার আমরা ইবাদত করব, যার আমরা কি করব? উপাসনা করব। যেমন তাদের ইলাহ রয়েছে, যেমন সেই সময়ের যারা মুশরিক কাফের ছিল তাদের ইলাহ, তাদের অনেক মাবুদ ছিল। অনুরূপভাবে তারা দাবি করল, মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের জাতি এটা কেন দাবি করেছেন? আল্লাহ তাআলা বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা কি মূর্খ? তোমরা অজ্ঞ? না হলে এই দাবি কি তোমরা করো? যেটা শিরক, যে শিরকে উৎখাত করার জন্য, যে শিরকে দুনিয়া থেকে শেষ করার জন্য আ মুসা আলাইহিস সালাম তাকে প্রেরণ করা হয়েছে এবং সমস্ত নবীকে প্রেরণ করা হয়েছে। তো তারা এত বড় একটা শিরকের দাবি করলো নিজের জন্য, কেন? এই মূর্খতার কারণে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই মূর্খতার কারণে কত বড় মানুষ অপরাধ করতে পারে। দুনিয়াতে যেটা সবচেয়ে বড় অপরাধ শিরক, সেই অপরাধও করতে পারে। সেই অপরাধও হয় এই মূর্খতার কারণে। তারপরে আরো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এটা ইঙ্গিত করেছেন যে এই মূর্খতার কারণে মানুষ অশ্লীলতা করে। তারপরে মূর্খতার কারণে মানুষ আ আ কি করে যে আল্লাহর আ হুকুমকে উপেক্ষা করে। এরকম অনেক আয়াত রয়েছে। তাহলে এখান থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে মূল কারণ ঈমান হেরাস আ আ পাওয়ার মূর্খতা। এজন্য জেহালাত মূর্খতা এক বড় ধ্বংসাত্মক একটি অসুখ, রোগ। যেই রোগ মানুষকে শেষ করে দেয়। যে রোগে কোনদিন আরোগ্য দান আ লাভ করে না, আরোগ্য আ আরোগ্যতা পায় না, যতক্ষণ পর্যন্ত সে তার বিপরীত জ্ঞান অর্জন না করবে। এজন্য আ যে মানুষকে এই মূর্খতার দুনিয়া থেকে শিক্ষার দুনিয়াতে ফিরে আসা উচিত। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে, "কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন।" যে হে নবী আপনি বলে দিন যে যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত তারা কি বরাবর? কোন সময় বরাবর হতে পারে? কোন সময় নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে যারা উলামা তারাই আল্লাহকে বেশি, প্রকৃত যারা আলেম, যাদের মধ্যে প্রকৃত জ্ঞান আছে, তাদের হৃদয়ে আল্লাহর ভয়, যতটা জ্ঞান থাকবে ততটাই বেশি ভয় থাকবে। দ্বিতীয় যেটা কারণ হচ্ছে ঈমান হ্রাস করে পেয়ে যাওয়ার যেটা ভিতরের কারণ, সেটা হচ্ছে আ গুনাহ করা। গুনাহ করা। এই গুনাহ করতে গিয়ে ঈমান হ্রাস পাবে, ঈমান কমে যাবে। এতে কোন প্রকারের সন্দেহ নাই। আর আমরা ঈমানের সংজ্ঞায় পড়েছিলাম যে ঈমান, আল ঈমান ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল মাআসি, যে ঈমান ইতাআত দ্বারা বৃদ্ধি পায় আর ঈমান মাআসি দ্বারা, আল্লাহর অবাধ্যতা দ্বারা, আল্লাহ বিরোধী কাজ করলে ঈমান কমে যায়, ঈমান হ্রাস পায়। তো যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রত্যেকটি আদেশ পালন করার পরে সেটা ওয়াজিব হতে পারে, সেটা মানদুব উত্তম হতে পারে। সেটা কারণ সেটা পালন করার ফলে যেমন ঈমানে বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যেটা নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে করার জন্য সেটা হারাম হতে পারে অথবা মাকরুহ হতে পারে। সেটা করার ফলে ঈমান কমে যায়, ঈমান হ্রাস পায়। তো যেমন আপনার গুনাহতে আল্লাহর অবাধ্যতা এক পর্যায়ে নেই, এক শ্রেণী নয়, বিভিন্ন শ্রেণী রয়েছে। তো যে যতটা গুনাহগার হবে, পাপী হবে, তার ততটা ঈমান হ্রাস পাবে। তার ততটা ঈমান কমে যাবে।
এই স্পষ্ট। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন হুম দারাজাতুন ইনদাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যে আল্লাহর নিকটে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পর্যায়ের হবে, এক ক্যাটেগরির হবে না। যে যেমন ঈমান এর অধিকারী হবে তার সাথে সেরকম ব্যবহার করা হবে। ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। তাহলে এখানে এটা স্পষ্ট যে গুনাহ করতে গেলে, পাপ করতে গেলে ঈমান হ্রাস পায়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন এতে বলেছেন যে যাদের হৃদয়ে রোগ থাকে, যাদের হৃদয় রোগে আক্রান্ত হয়, তাদের রোগ আরো বৃদ্ধি পায়। তার মানে কি তাদের ঈমান কমে যায়। এরকম অনেক, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কি আমি তোমাদেরকে খবর দেব না? আর প্রথম আল্লাহ নবী কি বললেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা শিরক করা। এটা সবচেয়ে বড় গুনাহ। তো যখন আল্লাহ নবী সবচেয়ে বড় গুনাহ বললেন, তো ছোট গুনাহ আছে। তো সবচেয়ে বড় গুনাহ হলে ওই গুনাহ করলে ঈমান থেকে সে বঞ্চিত হবে, ঈমান তার হারিয়ে যাবে। আর ছোট গুনাহ করলে সেরকম তার ঈমান কমে যাবে, তার তুলনায় কম হবে। হ্যাঁ? তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন যে ঈমান হ্রাস পাওয়ার, ঈমান কমে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে গুনাহ করা, পাপ করা, শরীয়ত বিরোধী কাজ করা। তৃতীয় যেটা ভিতরের কারণ হচ্ছে সেটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের মধ্যে একটি নফস, একটি আত্মা তৈরি করেছেন যেটা নিন্দনীয় নফস, নিন্দনীয় আত্মা। সেই আত্মা, সেই নফস সদা সর্বদা মন্দ জিনিসের আদেশ করে, হালাকাতের দিকে ডাক দেয় এবং মন্দর রাস্তা তার জন্য মন্দ রাস্তায় পরিচালিত করে। তার এটা স্বভাব, তার এটা স্বভাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে তৌফিক দেন সেটাকে এড়িয়ে সে ভালো রাস্তায় অবিচল থাকে, ভালো রাস্তায় অবিচল থাকে। যেমন ইউসুফ আলাইহিস সালামকে দেখেন। যে ইউসুফ আলাইহিস সালাম, তাকে একজন মহিলা এমন অবস্থায় তাকে অশ্লীলতার দিকে ডাক দিয়েছিল যে সময় কোনো বাধা দানকারী ছিল না। ইউসুফ আলাইহিস সালাম ও আ সেই মহিলা, যে মহিলা অশ্লীলতার দিকে ডাক দিয়েছিল, তারপরেও তিনার উপরে আল্লাহর বিশেষ রহমত ছিল। তিনি সেটাকে উপেক্ষা করে সঠিক পথে অবিচল ছিলেন। এরকম অনেক রয়েছে। তো এই নফসে আম্মারার কাজই হচ্ছে মানুষকে মন্দ পথের দিকে নিয়ে যাওয়া। এজন্য আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমি আপনাকে ধীর না রাখতাম তাহলে আপনিও তাদের দিকে কিছু ঝুঁকে যেতেন। তাহলে এর কাজই হচ্ছে যে মানুষকে মন্দের দিকে নিয়ে যাওয়া, মন্দের আদেশ দেওয়া। এজন্য খুতবায়ে হাজাতে যে খুতবাটি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, সেই খুতবায় কি বলেন আল্লাহর নবী? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। যে আল্লাহ, তোমার আশ্রয় চাইছি, আল্লাহর আশ্রয় চাইছি আমাদের আত্মার অনিষ্ট হতে, আত্মার অনিষ্ট হতে। তাহলে আত্মার এখান থেকে কি বোঝা যাচ্ছে যে আত্মার অনিষ্ট রয়েছে। এক প্রকার আত্মা রয়েছে যে আত্মা বারবার অনিষ্টতার দিকে নিয়ে যায়, অনিষ্টতার হুকুম দেয়। তাহলে এটা ঈমান কমে যাওয়ার একটা অন্যতম কারণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম ভাবে একটাই নফস তৈরি করেনি, বরং তার বিপরীতে আরেকটি নফস তৈরি করেছেন যাকে নফসে মুতমাইন্না বলা হয়। কি বলা হয়? নফসে মুতমাইন্না বলা হয়, প্রশান্ত আত্মা, যার কাজ হচ্ছে সবসময় মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। তো নফসে আম্মারা সে মন্দ কাজের আদেশ দেয়, নফসে মুতমাইন্না সে ভালো সেই মন্দ থেকে বাধা দেয়। তো মানুষ কখনো নফসে আম্মারার অনুসরণ করে, আবার কখনো নফসে মুতমাইন্নার অনুসরণ করে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে দুটি নফস তৈরি করেছেন। একটি নফসে আম্মারা, একটি নফসে মুতমাইন্না। আর এই দুটি নফস আপোষে একে অপরের সাথে শত্রুতা রাখে। যখনই এই দুটি নফসের মধ্যে কোনো নফস একটা হালকা হয়ে যায়, অন্যটা তার উপরে ভারী হয়ে যায়, অন্যটা তার উপরে প্রাধান্যতা পায়। আর যখনই মানুষ কোনো একটি নফসে আম্মারা দ্বারা যদি সে আনন্দ ভোগ করে, আমোদ ফুর্তি করে, তাহলে দ্বিতীয় যে নফস রয়েছে নফসে মুতমাইন্না, সেটা সে কষ্ট পায়।
আর নফসে মুতমাইন্না দ্বারা যে উপকৃত হয়, তখন সে নফসে আম্মারা সেটা দ্বারা কষ্ট পায়। এই জন্য নফসে আম্মারার জন্য সবচেয়ে বড় কষ্টকর আমল হচ্ছে আল্লাহর জন্য আমল করা। সে কখনো চাইবে না যে আল্লাহর জন্য আমল করা হোক। সে সবসময় উদ্বুদ্ধ করে মানুষকে যে তার প্রবৃত্তি অনুযায়ী যেন সে কাজ করে, আল্লাহর জন্য আমল না করে। আর নফসে মুতমাইন্না তার জন্য সবচেয়ে ভারী কাজ হচ্ছে যে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য আমল করা। সে চাইবে যে সদা সর্বদা আল্লাহর জন্যই আমল করা হোক, প্রবৃত্তি অনুযায়ী আমল করা না হোক। তাহলে নফসে আম্মারা আমাদের জন্য ক্ষতিকারক। একজন মানুষের ঈমানের জন্য, তার দ্বীনের উপরে, একজন মানুষের ঈমানের এবং দ্বীনের উপরে সবচেয়ে যেটা বেশি ক্ষতিকর সেটা হচ্ছে নফসে আম্মারা। সেটা কি? নফসে আম্মারা, যার যেটা যার যার এটা স্বভাব, যে সবসময় এটা করে, সবসময় এটা করে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে সেই নফস থেকে। নফসে মুতমাইন্নার দিকে ঝুঁকে যেতে হবে। যখন কোনো কাজের আমরা সম্মুখীন হব, এক নফস ভালো কাজের আদেশ করবে, আর এক নফস মন্দ কাজের এক নফস ভালো কাজের আদেশ করবে, আর এক নফস মন্দ কাজের আদেশ করবে। তো আমাদেরকে নফসে মুতমাইন্নার আদেশ, নফসে মুতমাইন্নার যে চাহিদা, সেটাকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারলেন যে ভিতরের ৩টি অন্যতম কারণ। এবার আসুন যে অনুরূপভাবে কিছু বাইরের কারণ রয়েছে, যে কারণগুলি ঈমান হেরাস পাওয়াতে অনেক প্রভাব সৃষ্টি করে। তার অনেক ভূমিকা রয়েছে। আমাদেরকে জানা উচিত যাতে আমরা সতর্ক থাকি, যাতে আমরা অজান্তে সেগুলো অবলম্বন করে নিজের ঈমানকে হারিয়ে না ফেলি। এটা একটা মুমিনের ঈমানের দাবি হবে সেই কারণগুলিকে জানা, এবং সেই কারণগুলিকে জেনে সে সতর্ক থাকবে। যেমন ভাবে ভেতরের ৩টি আমরা কারণকে জানলাম। একটি হচ্ছে ৩টি কারণের মধ্যে কি কয়টি ৩টি কারণকে আমরা জানলাম। আর বাইরের ৩টি কারণ রয়েছে। তো ৩টি কারণ যে পূর্বে জানলাম, আমরা কি, কি জানতে পারলাম? যে একটা হচ্ছে গুনাহ করা। কি করা? গুনাহ করা। পূর্বে ৩টি কি, কি কারণ জানলাম আমরা? হ্যাঁ, একটি মূর্খতা, জেহালাত, এই কারণটি আমরা জানলাম। যেটা ঈমান হেরাস পাওয়ার অন্যতম কারণ। দ্বিতীয় হচ্ছে গুনাহ করা, পাপ করা, এতে ঈমান হেরাস পেয়ে যায়। এটা জানতে পারলাম। তৃতীয় যেটা অন্যতম কারণ হচ্ছে নফসে আম্মারার অনুসরণ করা, যে নফস বারবার মন্দ কাজের আদেশ দেয়। তাহলে ৩টি অন্যতম কারণ, এছাড়া আরো কারণ রয়েছে, কিন্তু এই ৩টি অন্যতম কারণ। তারপরে এটা তো ভিতরের কারণ, বাইরের কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ রয়েছে, অন্যতম কারণ হলো সেটা হচ্ছে শয়তান। শয়তান সবচেয়ে শক্তিশালী কারণ। যে শয়তান মানুষের ঈমান হেরাস পাওয়াতে বড় ভূমিকা পালন করে। যে শয়তান মুমিনদের শত্রু, যে শয়তান মুমিনদের পথে সবসময় অপেক্ষায় রয়েছে যে কিভাবে তার ঈমানকে কমিয়ে দেওয়া যাবে, সেই ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবে। কিভাবে একজন মুমিনের ঈমানে ফাসাদ সৃষ্টি করা যাবে, কিভাবে একজন মুমিনের হৃদয়ে দুর্বলতা নিয়ে আসা যাবে। আর এইজন্য সে কুমন্ত্রণা, প্ররোচনা দিতেই থাকে। এইজন্য আমাদের সকলকে সে শয়তান থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইজন্য বারবার সতর্ক করেছেন। এতটা সতর্ক করেছেন আমাদেরকে, একটু ভাবা উচিত যে মহান আল্লাহ, স্রষ্টা, খালিক, যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ বারবার বলছেন যে এই শয়তান তোমাদের শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে সে কতটা আমাদের ঈমানের দিক দিয়ে কতটা সে ভয়ঙ্কর, কতটা সে ভয়ঙ্কর, যে যে মুমিনদের শত্রু তাতে কোনো সন্দেহ নেই। এজন্য কোনো মুমিন যাতে তাকে শত্রু তাকে শত্রু ছাড়া অন্য কিছু না ভাবে, শত্রুই মনে করে। কেন? শত্রু যখন মনে করবে তখন তার যে প্ররোচনা, তার যে কুমন্ত্রণা এবং তার যে পরিকল্পনা, সে পরিকল্পনা থেকে বেঁচে থাকবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার। যে হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, আর যারাই শয়তানের অনুসরণ করে তারাই অশ্লীলতার, মুনকার, শরীয়ত বিরোধী কাজের আদেশ দেয়। ভাবতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলছেন। তাহলে যেই শয়তানের অনুসরণ করবে সেই অশ্লীলতা নিজে করবে, অশ্লীলতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে। তারপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রুই বানাও, তাকে দোস্ত, তাকে সঙ্গী, তার কথা, তার অনুসরণ করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো অন্য জায়গায় বলেন যে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত স্পষ্ট, আর কত স্পষ্ট করে বলবেন যে শয়তান মানুষের জন্য যেমন তেমন শত্রু নয়, আল্লাহ তাআলা আদুউম মুবিন বলেছেন যে প্রকাশ্য শত্রু। তাহলে এই আয়াতগুলি এত যে সতর্কবাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করেছে যে একজন বোধ সম্পন্ন ব্যক্তির জন্য কি উচিত হবে, তার জন্য আবশ্যিক হবে তা থেকে সতর্ক থাকা। যার শত্রুতা সেই আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে আদম আলাইহিস সালামকেও ছাড়েনি, তার শত্রুতা আদম আলাইহিস সালামকেও আবদ্ধ করেছিল। আল্লাহর হুকুম বিরোধী কাজ করেছিল সেই শয়তানের শত্রুতার কারণে, যে মানুষের সাথে তার কিরকম শত্রু। সেই শয়তান নিজের পুরো সময়কে বানু আদম সন্তানের অবস্থাকে কিভাবে নষ্ট করা হবে, আদম সন্তানের ঈমানকে কিভাবে নষ্ট করা হবে, এই প্রচেষ্টায় সে লেগে থাকে এবং কিয়ামত পর্যন্ত সে লেগে থাকবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তা থেকে সতর্ক হওয়ার আদেশ দিয়েছেন। বলেছেন যে সে শত্রু, অতএব তাকে শত্রু মনে রাখো। সে কত বড় শত্রু এবার চিন্তা করুন, যে সে নিজেই বলেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ভাবতে পেরেছেন? সে বলছে যে আমি তাদের জন্য, অর্থাৎ বান্দাদের জন্য তাদের সরল পথে আমি বসে থাকবো, তাদের সামনের দিক দিয়ে আসবো, তাদের পিছন দিক দিয়ে আসবো, তাদের ডান দিক দিয়ে আসবো, তাদের বাম দিক দিয়ে আসবো, আর আপনি তাদের অধিকাংশকে শুকরগুজার পাবেন। তাই হচ্ছে দেখেন, শয়তান চারদিক থেকে আক্রমণ করে। যে যেমন মিজাজি মানুষ, তাকে সেই রকম ভাবে আক্রমণ করে, সেই রকম ভাবে পথভ্রষ্ট করে। একজন আবিদ তো আবিদকে ইবাদতের পথে পথভ্রষ্ট করে। একজন নেতৃত্ব লোভী তো নেতৃত্ব লোভে তাতেই তাকে পথভ্রষ্ট করে। একজন দুনিয়া লোভী তো দুনিয়া লোভীতেই তাকে পথভ্রষ্ট করে। একজন জ্ঞানী আলেম তো তাকে তার ইলমে পথভ্রষ্ট করে। একজন দায়িত্বশীল তো তাকে তার দায়িত্বশীলই পথভ্রষ্ট করে। এই শয়তান তার প্রচেষ্টা, মানে এমন প্রচেষ্টা যার কল্পনা আমরা করতে পারি না। এজন্য সেই শয়তান থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং তাকে শত্রু মনে করতে হবে। যে শয়তান আমাদের পিতা আমাদের আদম আলাইহিস সালাম তাকেও ছাড়েন, তাকেও ছাড়েন। পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল আর করেছিল। তাহলে আমাদের সবসময় এই চেষ্টা থাকতে হবে যে আমাদের চিন্তাধারায় যেন সেই শয়তান বাসা না বাঁধে। আমাদের সংকল্প, আমাদের চিন্তাধারায় যেন সেই বাসা না বাঁধে, সেখানে ফাসাদ সৃষ্টি না করে। বিভিন্ন রকমের প্ররোচনা সে দিতে না পারে। আমরা এমনভাবে নিজেকে তৈরি করব যে, যে আমাদের চিন্তাধারা এবং যে কাজ আমাদের উপকারে আসবে তার মধ্যে যেন সে দেওয়াল প্রাচীর হয়ে না দাঁড়ায়। এটা আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে যে দুনিয়া এবং দুনিয়ার ফিতনায় পড়ে যাওয়া। এটা অন্যতম কারণ। বাইরে যে কারণ রয়েছে, অন্যতম কারণ যে মানুষের ইমানে কমিয়ে দেওয়ার দিক দিয়ে বড় ভূমিকা পালন করে। এজন্য দেখবেন যে যতটা দুনিয়ামুখী হয়, যে যতটা দুনিয়াকে ভালোবাসে, যে যতটা দুনিয়ার জন্য সময় ব্যয় করে, যে যতটা দুনিয়ার সন্ধানে নিজেকে নিজেকে সেদিকে নিয়ে যায়, সে দুনিয়ার যে সুখ রয়েছে, দুনিয়ার যে আনন্দ রয়েছে, সেই আনন্দের দিকে সে ছুটে যায়, ততটাই
তার আর বিষয় হচ্ছে যে যে যতটা দুনিয়ার প্রতি আগ্রহী হয় ততটাই তার হৃদয়ের সম্পর্ক দুনিয়ার সাথে হয়। ফলে সে ইতাআত কম করে আর তার ঈমান হ্রাস পায়। ঈমান কমে যায়। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, "ওয়া আলা কাদরি রাগবাতিল আবদি ফিদ দুনিয়া ওয়া রাদাহু বিহা ইয়াকুনু তাসাকুলু আন তাআতিল্লাহি ওয়া তালাবিল আখিরাহ।" যে মানুষ যে যতটা দুনিয়ার প্রতি চাহিদা, দুনিয়ামুখী হবে, দুনিয়ার প্রতি আগ্রহী হবে, তার আ প্রতি সে সন্তুষ্ট হবে, ততটাই আল্লাহর ইতাআত এবং আখিরাত সন্ধান তার জন্য ভারী হয়ে যাবে। কথাটা কি বাস্তব? আজকে দেখেন আমাদের মাঝে যারাই দুনিয়ার পিছনে বেশি ছুটছে, দুনিয়ামুখী হচ্ছে, দুনিয়ার মোহে পড়ে যাচ্ছে, তার জন্য আল্লাহর ইতাআত করা অতটাই ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা যেন সেই দুনিয়ার দুনিয়ামুখী না হয়, দুনিয়ামুখী না হয়ে আল্লাহমুখী হতে পারি। তারপরে এভাবে অনেক রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা কোরআনে সুস্পষ্ট করেছেন যে আ যারা এই দুনিয়ার জীবনটা কি একমাত্র খেল, তামাশা, সৌন্দর্য। আর এখানে এক অপরের সাথে অ অ ফখর করা হয়, গর্ব করা হয়। ধন সম্পত্তিতে, আওলাদে আ বৃদ্ধি করা হয়, এক অপরের সাথে প্রতিযোগিতা করা হয়। কিন্তু এটা এগুলো কিছুই তার অস্তিত্ব নেই। মানে এগুলো তো উম আ আসলে সফলতা দেবে না। তো দুনিয়া থেকে এবার বিষয়টি হচ্ছে যে আমরা এই দুনিয়ার মোহে কি করে না দুনিয়ার মোহে না পড়ে আমরা নিজের ঈমানে আ স্বচ্ছ থাকবো, নিজের ঈমান যাতে কমে না যায়, এটা কি করে সম্ভব? তো এর ২ টি কারণ। যে আমাদেরকে ২ টি বিষয় মাথায় রাখতে হবে, স্মরণে রাখতে হবে। ১ নম্বর বিষয় যে দুনিয়ার ব্যাপারে আমরা ধারণা রাখবো যে এই দুনিয়া স্থায়ী নয়, অস্থায়ী। কিছু সময়ের জন্য এই দুনিয়া। এই দুনিয়া একদিন নষ্ট হয়ে যাবে। অতএব এই দুনিয়ার প্রতি আগ্রহী হয়ে বেশি লাভ নেই। এই দুনিয়া একদিন ধ্বংস হবে। আমাদের বয়স সীমিত। সে সীমিত সময় পর্যন্ত এই দুনিয়া। আর এই সীমিত সময়ে আমরা দুনিয়াতে থেকে নিজের আখেরাতকে তৈরি করতে হবে। আখেরাত তৈরি যদি না করে আমরা দুনিয়ার পিছনেই ছুটে যাই, তাহলে আমাদেরই ক্ষতি আছে। এটা ধারণা রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ব না। ২য় যেটা কারণ হচ্ছে যে আমরা সবসময় এই দুনিয়াকে আখেরাত তৈরি করার জায়গা ভাববো। আখেরাত তৈরি করার সৎ আমল করার জায়গা ভাববো। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে আখিরাতের জীবন সেটাই উত্তম আর সেটাই চিরস্থায়ী, সেটাই বাকি থাকবে। তো যে জীবনটা আমাদের চিরস্থায়ী হবে, যে জীবনে শেষ বলতে কিছু নেই। আল্লাহ তাআলা চিরস্থায়ী রাখবেন। সেই জীবনকে ভালো করার জন্য আমাদেরকে চিন্তিত হবে এই ক্ষণস্থায়ী অ্যা জীবনে আমল করে। তাহলে এটা একটা অন্যতম কারণ। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি। ৩য় কারণ হচ্ছে যে মন্দ সাথী চয়ন করা। মন্দ সাথী চয়ন করা। একজন ব্যক্তির ঈমান, ব্যবহার, চরিত্র চরিত্রতে ক্ষতি হওয়ার সবচেয়ে যেটা বড় ভূমিকা পালন করে, সবচেয়ে বেশি বড় ক্ষতিকারক সেটা হচ্ছে মন্দ সাথী। মন্দ সাথীর সাথে আপনি যতটা মিশে থাকবেন, যতটা তাদের সঙ্গ অবলম্বন করবেন, ততটাই আপনার ঈমান হ্রাস পাবে। ততটাই আপনার ঈমান দুর্বল পাবে। এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তিনি কি বলেন? যে আর-রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। যে একজন মানুষ সে বন্ধুর দ্বীনের উপরে থাকে। তার বন্ধু যেভাবে দ্বীনকে পালন করে সেইভাবে সে সে সেই দ্বীনের উপরে সে থাকে। ফালিয়ানদুর আহাদুকুম মান ইউখালিল। অতএব তোমাদের মধ্যে কেউ যেন দেখে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। একজন মানুষকে দেখতে গেলে তার বন্ধুকে দেখতে হবে। তার বন্ধু যে আখলাক, যে চরিত্রে, যে দ্বীনদারিতার মালিক হবে সেরকম ভাবে তার যে যার সাথে যে বন্ধুত্ব করছে সেও সেরকম হবে। কথাই অনেক বাস্তব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দেখবেন একজন মানুষকে চিনতে গেলে তার বন্ধুকে দেখতে হবে। আর এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে আর উক্তি রয়েছে সালাফে সালেহিনদের। যেমন আবু দারদা থেকে একটি
কবিতা আকারে রয়েছে যে আনিল মারই লা তাসআল ওয়া আবসারা কারিনাহু ফাইনাল কারিনা বিল মুকারিনি ইক্তাদি। যে যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করো না, যদি তার দোস্তকে বন্ধুকে দেখে থাকে, কোনো মানুষ যেন কোনো মানুষ সম্পর্কে জিজ্ঞাসা না করে, সেই মানুষ যদি তার বন্ধুকে দেখে থাকে, ফাইনাল কারিনা বিল মুকারিনি ইক্তাদি, কারণ বন্ধু যে যার সাথে সে বন্ধুত্ব করছে তার অনুসরণ করে। তাহলে তার বন্ধুকে দেখতে গেলেই বোঝা যাবে যে সে কিরকম চরিত্রে, কিরকম দিনদারি তার রাখে। সুফিয়ান তিনি বলেন যে লাইসা শাইউন আবলাগু ফি ফাসাদি রাজুলিন ওয়া সালাহি মিন সাহিবিন, যে একজন মানুষকে পথভ্রষ্ট করার, একজন মানুষকে নষ্ট করার, একজন মানুষের বিশুদ্ধতা থেকে শুদ্ধতা থেকে বিশুদ্ধতা মানে নষ্ট করার পিছনে সবচেয়ে যে জিনিসটা বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে সঙ্গী, সেটা হচ্ছে সাথী। তাহলে কাতাদা তিনিও বলেন যে ইন্না ওয়াল্লাহি মা রাআইনা আর-রাজুলা ইউসাহিবু মিনান নাস ইল্লা মিথলাহু ওয়া শাকলাহু ফাসাহিবুস সালিহিন মিন ইবাদিল্লাহি লাআল্লাকুম আন তাকুনু মাআহুম আও মিথলাহুম। যে আল্লাহর কসম খেয়ে বলছি যে আমরা এমন কোন মানুষকে দেখিনি যে মানুষের মধ্যে যে বন্ধু করবে সে তার মতোই হবে, তার মতোই সে হওয়ার চেষ্টা করবে। মানে এটাই আমরা দেখেছি যে মানুষ যার সাথে সঙ্গী, যাকে সঙ্গী বানায় তার মতোই হয়। অতএব তিনি বলছেন যে তোমরা কি করো, সালেহীনদেরকে বন্ধু বানাও, সালেহীনদের সাথে উঠা বসা করো। আল্লাহর বান্দার মধ্যে যারা সত্য, যারা নেক, তাদের সাথে উঠা বসা করো, যাতে তোমরা তাদের সাথে হও এবং তাদের মতো হও। এই ব্যাপারে অনেক উক্তি রয়েছে। যাই হোক, মূল কথা হচ্ছে যে সৎ সঙ্গী এটা ঈমান বৃদ্ধির একটি অন্যতম কারণ। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে আমরা যেমন ভাবে তাহলে ভিতরের যে কয়েকটি কারণ জানতে পারলাম না বাইরে, তার মধ্যে একটি শয়তান, একটি শয়তান, যে শয়তানকে সাথী বানিয়ে নেওয়া, এটি একটি কারণ ঈমান হেরাস পাওয়ার। আর একটি মন্দ সাথী, মন্দ সাথী চয়ন করা, এটাও হেরাস পাওয়ার কারণ। এই জন্য বিদআতীদের সাথে উঠা বসা এগুলো সব নিষেধ করা হয়েছে। কেন? এই কারণে যে যে যদি বিদআতের সাথে উঠা বসা করে, তাদের সাথে সুসম্পর্ক রাখে, তো তাদের মধ্যে হয়ে যাবে। আর আরেকটি যেটা কারণ বলা হলো যে দুনিয়া, দুনিয়া এবং দুনিয়ার ফিতনায় পড়ে যাওয়া। তাহলে এই তিনটি কারণ, তাহলে তিনটি কারণ ভেতরের কারণ বলা হলো আর তিনটি বাইরের কারণ বলা হলো। এবার আসুন যে আমরা ঈমান বৃদ্ধির কারণ গুলো জানি। আর এই ব্যাপারে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা খুব সচেতন ছিলেন। আর এটাকে জানার প্রচেষ্টা করতেন তারা। কারণ তারা জানতেন যে প্রকৃত মুমিন হওয়ার জন্য, শক্তিশালী মুমিন হওয়ার জন্য তার কারণ জানা আমাদের জন্য আবশ্যিক। এজন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের মধ্যে কিছু তাদের মধ্যে থেকে কিছু উক্তি পাওয়া যায় এরকম, যা দ্বারা বোঝা যায় তারা এর প্রতি খুব গুরুত্ব দিতেন। যেমন আর একজন সফলতা অর্জনকারী মানুষের এটাই উচিত হবে যে সে, যেমন আমরা দুনিয়াতে ব্যবসা, বিজনেস, দুনিয়ার কোনো কাজ করতে গেলে, দুনিয়ার কোনো কাজ শুরু করতে গেলে আমরা কি করি, তার আগে আমরা দেখি যে কি কি পথ অবলম্বন করলে আমাদের কাজটি সফল হবে, কি কি পথ অবলম্বন করলে আমাদের ব্যবসায় প্রফিট লাভ বেশি হবে। আর সেই কাজগুলো, সেই কারণগুলো, সেই পথগুলো জেনে সেই মতো সে আমল করে। অনুরূপভাবে যার উপরে আমাদের স্থায়ী জীবনের সফলতা নির্ভর করে, তো তার ব্যাপারে জানতে হবে না যে যেটা হচ্ছে ঈমান। তা আমাদের কি কারণ অবলম্বন করলে, কি পথ অবলম্বন করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের ঈমান সচ্ছল থাকবে, আমাদের ঈমানে গ্রহণীয়তা আসবে, সেই পথগুলো একজন প্রকৃত মুমিনকে অবশ্যই সন্ধান করা উচিত। তাহলে সে বুঝতে পারবে। তো যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সাথীদেরকে বলেন
যে হালুম্মা হালুম্মুত নাজদাদু ঈমান, যে তোমরা এসো আমরা ঈমান বৃদ্ধি করি। অন্য শব্দে এসেছে যে তাআলাউ নাজদাদু ঈমানান, যে তোমরা এসো আমরা ঈমান বৃদ্ধি করি। এইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইজলিসু বিনা নাজদাদু ঈমানান, যে আমাদের সাথে বসো আমরা ঈমানকে বৃদ্ধি করি। তিনি ঈমান বৃদ্ধির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা জিদনি ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান, যে আল্লাহ তুমি আমার ঈমানে, তুমি আমার বিশ্বাসে, ইয়াকিনে এবং দিনের বুঝে তুমি বৃদ্ধি দান করো। অনুরূপভাবে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন ইজলিসু বিনা নুমিনু সাআতান, যা আমাদের সাথে বসো আমরা কিছুক্ষণ ঈমান নিয়ে আসি, অর্থাৎ ঈমান বৃদ্ধি করি। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা সুস্পষ্ট দলিল যে তারা ঈমানকে বৃদ্ধি করার প্রচেষ্টায় থাকতেন, সেই মাধ্যমগুলো অবলম্বন করতেন। কারণ যে সেই সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এসো আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করি। তিনি কি সাথীদেরকে এই জন্য ডাক দিয়েছিলেন যে আসল ঈমান নিয়ে আসি? তিনি তো একজন খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ছিলেন। তার মধ্যে কি আসল মূল ঈমান ছিল না? মূল ঈমান ছিল, এতে কোনো প্রকার সন্দেহ নাই। আসলে তিনি চেয়েছিলেন যে আমরা আরো বেশি মাধ্যম অবলম্বন করে আরো আমরা নিজের ঈমানকে বৃদ্ধি করি। তাহলে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিভাবে এর প্রতি গুরুত্ব দিতেন, এটা থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি। তারপরে আসুন যে ঈমান বৃদ্ধির কারণ, এগুলো আমরা জানার চেষ্টা করি। কয়েকটি কারণ বলবো, তারপর সময় তো খুব বেশি একটা নেই। তো সফল ব্যক্তির পরিচয় হচ্ছে যে কিভাবে কি পথ অবলম্বন করলে তার ঈমান বৃদ্ধি পাবে সেটা সে জানবে। আর এই জানাতে অনেক উপকার রয়েছে। এতে সফলতা রয়েছে। আর এটা একটা অন্যতম কারণ হবে। এটা ঈমান বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ হবে। কারণ জানতে পারলে সে কারণগুলোকে অবলম্বন করবে। তো মুমিন, এইজন্য প্রকৃত যারা মুমিন তারা ২ টি বিষয়ে প্রচেষ্টায় থাকে। ২ টি বিষয়ে প্রচেষ্টায় থাকে। মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। যে ২ টি বিষয় প্রচেষ্টায় থাকে। একটি বিষয় হচ্ছে যে মুমিন সদা সর্বদা ঈমানের বাস্তবায়নের প্রচেষ্টায় থাকে। ঈমানকে সে জানার প্রচেষ্টায় থাকে এবং কি আমল করলে ঈমান বৃদ্ধি পাবে সেই প্রচেষ্টায় থাকে। কি অবস্থা অবলম্বন করলে ঈমান বৃদ্ধি পাবে এই প্রচেষ্টায় থাকে, একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সে এই প্রচেষ্টায় থাকে যেগুলো ঈমান পরিপন্থী আমল, ঈমানকে কমিয়ে দেয়, ঈমান হেরাস হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। সেটা প্রকাশ্য ফিতনা হতে পারে কিংবা সেটা গোপনীয় ফিতনা হতে পারে। সেই জিনিস থেকে সে সেগুলোকে প্রতিরোধ করার প্রচেষ্টায় থাকে এবং সে নিজের আ ইলাজ করে যাতে সেগুলো তার মধ্যে না আসে। তাহলে এইভাবে আ মুমিন নিজের ঈমানকে মজবুত করে। ঈমানের যে ঈমান বৃদ্ধি হওয়ার কারণ থাকে সেগুলোকে অবলম্বন করে তার উপরে থেকে ঈমানকে বৃদ্ধি করে। আর ঈমান পরিপন্থী আমলগুলো ঈমান আ হেরাস আ আ ঈমানে হেরাস পাওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো থেকে বিরত রেখে বিরত থেকে সতর্ক থেকে ঈমান কে ঠিক রাখে। তাহলে এক কথায় যে আ ঈমান বৃদ্ধি হওয়ার কারণগুলো জানার অনেক উপকার রয়েছে। তো সর্বপ্রথম যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ইলমে নাফে। ইলমে নাফে অর্জন করা, ইলমে নাফে থাকা ঈমান বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় কারণ। ইলমে নাফে বলা হয়েছে। স্বাভাবিক ইলম নয়। ইলমে নাফে, উপকারী ইলম। এজন্য অনেক দেখবেন বড়, বড় যারা কোরআন হাদিসের জ্ঞানী নিজেকে দাবি করে তার জীবনে কোনো এরকম লক্ষণ দেখা যায় না যে সে সত্যিকারে আম্বিয়াদের উত্তরাধিকারী। এই ইলমে নাফে অর্জন করতে হবে। ইলমে নাফে যদি থাকে, উপকারী জ্ঞান থাকে, তাহলে এই উপকারী জ্ঞান আমাদের ঈমান বৃদ্ধি হওয়ার একটি অন্যতম কারণ হবে।
আর ইলমে নাফে বলতে যে প্রকৃত কোরআন ও হাদিসের জ্ঞান। কোরআন হাদিসকে সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝা, তাবেঈনরা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন সেইভাবে বুঝা, তারা যে জিনিসকে হালাল মনে করেছেন সেটাকে হালাল মনে করা, তারা যে জিনিসকে হারাম মনে করেছেন সেটাকে হারাম মনে করা, তারা যেভাবে জুহুদ অবলম্বন করতেন, দুনিয়া বিমুখী হতেন, সেইভাবে দুনিয়া থেকে বিমুখী হতে হবে। আল্লাহর তাকওয়া পরেজগারিতা অবলম্বন করতে হবে এবং সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে হবে। সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য করতে হবে। প্রকৃত ইলম যেন তাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করে আর মন্দ কাজ থেকে বিরত রাখে। তো এই ইলম, এই প্রকৃত ইলম ঈমান বৃদ্ধি হওয়ার একটি অন্যতম কারণ। এই জন্য আল্লাহ নবী বিশেষভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, যে আল্লাহ তোমার কাছে ইলমে নাফি চাইছি, উপকারী ইলম চাইছি, উপকারী ইলম চাইছি। আর এমন ইলম থেকে আল্লাহর নবী আল্লাহর আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, যে আল্লাহ এমন ইলম হতে, এমন জ্ঞান হতে আমি তোমার আশ্রয় চাইছি যে ইলম আমাদের কোনো উপকারে আসবে না। তাহলে ইলম কতটা একটা বিরুদ্ধ হওয়ার কারণ, যে ইলম আহলে ইলমদের সাক্ষ্য প্রদানকে আল্লাহ তাআলা নিজের সাক্ষ্যের সাথে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, যে আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছেন যে তিনি ছাড়া কোন সত্য মাবুদ নেই। আর আহলে ইলমগণ সাক্ষী দিচ্ছেন, ফেরেশতাগণ সাক্ষী দিচ্ছেন। তাহলে দেখেন যে কত বড় ফজিলতের বিষয় যে ইলম থাকার কারণে তাদের সাক্ষ্যকে আল্লাহ তাআলা নিজের সাক্ষ্যের সাথে বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তাআলা প্রসিদ্ধ আয়াত, যে আয়াতটি আপনারা শুনে থাকেন, যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে যারা আলেম, যারা প্রকৃত আলেম, যাদের মধ্যে প্রকৃত কোরআন ও হাদিসের জ্ঞান রয়েছে, তারা আল্লাহকে ভয় করে, তাদের মধ্যে খাশিয়াত, তাদের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় থাকে। অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতগুলো দ্বারা এটা স্পষ্ট হয় যে ইলম হচ্ছে ঈমান বৃদ্ধির অন্যতম একটি কারণ। ইলম থাকলে সে রাত দিন আল্লাহকে স্মরণ করবে, ইলম থাকলে সে সাজদারত হবে, ইলম থাকলেই সে আল্লাহর জন্য কিয়াম করবে, ইলম থাকলেই সে জাহান্নামকে স্মরণ করে জাহান্নামের কর্ম থেকে বেঁচে থাকবে, ইলম থাকলে সে জান্নাতকে স্মরণ করে জান্নাতি কর্ম করার চেষ্টা করবে। এর অনেক আয়াত রয়েছে, সবগুলো আয়াত এখানে বলা সম্ভব নয়। ইলমের মধ্যে কয়েকটি বিষয় সম্পর্কে জানা, বিষয়ে আমাদের ইলম জ্ঞান বৃদ্ধি হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে কোরআন কারীমের সম্পর্কে, কোরআন কারীমকে পড়া, পাঠ করা এবং কোরআন কারীমকে নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, এটা ইলম বৃদ্ধির একটি অন্যতম কারণ। কারণ এই কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআন মানুষের হেদায়েতের জন্যই নাজিল করা হয়েছে। যে যতটাই কোরআনকে পাঠ করবে, যে যতটাই কোরআনকে বুঝে পড়বে, তার ততটা হেদায়েত বৃদ্ধি পাবে, সে ততটাই সে কোরআনের আলোকিত হবে, সে ততটাই, যেহেতু এই কোরআনকে শিফা বলা হয়েছে, তার শরীর, তার অন্তর, মানে যেগুলো রোগ রয়েছে তার শরীরে, একজন কোরআন পাঠকের, সে যদি ভালো করে পড়ে, চিন্তা ভাবনা করে, তাহলে সে তার শরীর এবং হৃদয় আরোগ্যতা লাভ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে হেদায়েত বলেছেন, বহু আয়াতে বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন একটি আয়াতে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরু আল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহু আজরান কাবীরা, যে এই কোরআন সে মানুষকে কি করে, সরল পথের দিশা দেখায়। সরল পথে যদি দিশা দেখায়, তাহলে সরল পথে থাকলে সে মুমিন হবে, আর সেই পথেই তাকে জান্নাতে নিয়ে যাবে। তো এটা তো ঈমান বৃদ্ধির কারণ। আর আল্লাহ তাআলা বলছেন যে যারা মুমিন হবে, যারা সৎকর্ম করবে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনকে শিফা বলেছেন, মুমিনদের জন্য রহমত বলেছেন। অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা তারপর বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, না তাদের হৃদয়ে তালা পড়ে গেছে। তারপরে একটি আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মুমিন, তাদের সামনে যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়, জিকির করা হয়, তাদের হৃদয় কম্পিত হয়, তাদের হৃদয় ভয়ভীত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আয়াত পরিবেশন করা হয়,
যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। সুস্পষ্ট। তাহলে কোরআনে কারীম অধ্যয়ন করা এটি আ ঈমান বৃদ্ধির একটি অন্যতম কারণ। এজন্য আমাদের সকলকে এই আ কোরআন কারীমের কি করতে হবে? এই কোরআন কারীমের অধ্যয়ন করতে হবে। কত সময় হলো? তারপর আরেকটি বিষয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উত্তম নাম সমূহের ব্যাপারে জ্ঞান অর্জন করা। এটাও একটা ঈমান বৃদ্ধির একটি অন্যতম কারণ। একটি অন্যতম কারণ। যে যতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম সমূহের ব্যাপারে জ্ঞান অর্জন করবে, তার সিফাত সম্পর্কে, ততটাই সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সব দিক দিয়ে জানতে পারবে। ততটাই তার হৃদয়ে আল্লাহর মর্যাদা বসবে। এতে কি হবে? তার ঈমান বৃদ্ধি পাবে। এজন্য বলা হয় যে যতটা আল্লাহকে জানে তার মধ্যে ততটাই ঈমান মজবুত হয়। এটা ঈমান নির্ভর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় লাভ করার উপরে। এজন্য কয়েকটি এর লাভ রয়েছে আ পরিচয় আ পরিচয় লাভ করাতে। একটি হচ্ছে এটি বলে ক্লাস আজকে শেষ হবে ইনশাআল্লাহ। তো একটি হচ্ছে যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামসমূহ এবং গুণসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই বিষয়ে একত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জন করে, তারা সবচেয়ে ফজিলতপূর্ণ জ্ঞান অর্জন করে। সবচেয়ে বড় ইলম অর্জন করে। এই জ্ঞানে নিজেকে ব্যস্ত করা, এই জ্ঞান সন্ধান করা, এর অনেক লাভ রয়েছে। আর এর লাভ হচ্ছে যে সবচেয়ে বড় উদ্দেশ্যকে পূর্ণ করা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় লাভ করা হয়। যেটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম এবং গুণসমূহ সম্পর্কে যখন জানবে, তখন তার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে। তার হৃদয়ে তার প্রতি তাকে ভয় সে তার হৃদয় ভয়ভীত হবে এবং তার প্রতি তারই উপরে আশাবাদী হবে এবং আমল তার জন্যই করবে। এবং আ আ প্রকৃত বান্দার যে সফলতা রয়েছে তাতেই আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম এবং গুণসমূহর পরিচয় ছাড়া কোন এতে সফলতা নেই। তাহলে যে যতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার নাম ও গুণসমূহ সম্পর্কে জ্ঞান রাখবে, জ্ঞান অর্জন করবে, সে ততটাই আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর জন্যই আমল করবে। তারপর ৩ নম্বর হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুককে সৃষ্টি করেছেন কেন? যাতে মাখলুক তাকে জানে, তার পরিচয় লাভ করে। তার পরিচয় লাভ করে তারই ইবাদত করে। এটাই তো উদ্দেশ্য। তো এই কাজে নিজেকে ব্যস্ত করা, নিজের সময়কে ব্যয় করা। তো মূল কাজে সময়কে ব্যয় করা হয়। আর যে, যে বিষয়গুলো তাকে বাধা দেয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার মূল কাজ বাস্তবায়ন করাতে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মূল উদ্দেশ্যকে বাস্তবায়ন করাতে, সে কাজগুলো থেকে বিরত থাকবে। যখন সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জানবে, যখন সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জানবে। তাহলে এটা একটা আর তারপরে হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামসমূহ এবং গুণ সম্পর্কে জানা, এটা একটা ঈমানের একটি স্তম্ভ। ঈমানের একটি স্তম্ভ। আল ঈমানু বিল্লাহ, যে আনতুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসো। তো আল্লাহর উপরে কখন আপনি পরিপূর্ণভাবে ঈমান নিয়ে আসবেন? যে যখন আ আ কখন হবে? যখন আপনি আল্লাহর নামসমূহ, গুণসমূহ সম্পর্কে আপনি ঈমান নিয়ে আসবেন। সব দিক দিয়ে ভালোভাবে ঈমান নিয়ে আসবেন। তাহলে আ প্রকৃতভাবে এটা ঈমান হবে। এইজন্য এই যে নামগুলোকে স্মরণ রাখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যে অসংখ্য নাম রয়েছে, ৯৯ টি নামের ব্যাপারে যে বলা হয়েছে, যে ব্যক্তি স্মরণে রাখবে সে জান্নাতে যাবে। ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। এতে ৯৯ টি নাম আছে তা নয়। এছাড়া আরো নাম রয়েছে। কিন্তু যেটা আমরা জানি সেটা, তো সে যে এই নামকে স্মরণে রাখবে সে জান্নাতে যাবে। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই নাম সম্পর্কে বলেন যে এর অর্থ হলে যে এর একে গণে, গণে মুখস্থ করবে। দ্বিতীয় হচ্ছে ২য় ধাপ হচ্ছে যে তার অর্থকে বুঝবে, তার দাবিকে বুঝবে এবং সেটাকে বাস্তবায়ন করবে। আ ৩য় অর্থ হচ্ছে যে সেই নাম দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করবে সেই নামের ওসিলা নিয়ে। তাহলে এই হচ্ছে ঈমান বৃদ্ধি হওয়ার ২ টি কারণ আপনাদের সামনে আ উল্লেখ করা হলো।
এরপরে ইনশাআল্লাহ আরো কিছু ঈমান বৃদ্ধির কারণ রয়েছে। সামনে ক্লাসে ইনশাআল্লাহ হবে, যেটি আমাদের ১০ম ক্লাস, শেষ ক্লাস হবে। আজকে ৯ম ক্লাস ছিল। সেই ক্লাস আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা হবে আপনার বাকি যেগুলো রয়েছে ঈমান বৃদ্ধির কারণ, অন্যতম কারণ। এই তো কারণ বলতে গেলে সবগুলো বলতে গেলে এই ব্যাপারেতে ৪-৫ টা ক্লাসের প্রয়োজন। তো অন্যতম কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করা হবে এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে আমাদের এই কোর্সের, সেটা হচ্ছে ঈমান ভঙ্গকারী কারণ সমূহ। সেটাও একটা গুরুত্বপূর্ণ হবে। আপনাদের সকলকেই বলি যে আপনারা ফের আগামী ক্লাসে উপস্থিত হবেন। আর এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। কারণ এগুলো বিষয় আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা মুসলিমকে জানা জরুরি। আ এগুলো যে শুধু আলেমরাই জানবে, আলেমদেরকেই জানতে হবে তা নয়। মুসলিম হিসাবে প্রত্যেকটা মুসলিমকেই জানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয় বুঝার এবং আ ও সেইভাবে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।